আপনি কি বলতে চাইছেন? আমি মিথ্যে কথা বলছি? এভাবে অকারণে মিথ্যে কথা কেন বলতে যাব? স্যার আপনি প্লিজ আমায় ভুল বুঝবেন না। আপনি হয়তো সত্যিই বলছেন, কিন্তু এভাবে প্রোটোকল ভেঙে আমি তো আপনাকে ভেতরে যেতে দিতে পারি না। এক মিনিট, উনি কোনো নিয়ম ভাঙছেন না। উনি আমার স্বামী হন। আর এই দেখুন ইনভিটেশন কার্ড। সরি ম্যাডাম, অ্যাকচুয়ালি আমি তো... ঠিক আছে, এসো। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শর্মিষ্ঠা। বঙ্গীয় আর্টস একাডেমির পক্ষ থেকে এই অনুষ্ঠানের সকল আমন্ত্রিত গুণীজনদের আমরা জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের উপস্থিতি আজকের আমাদের অনুষ্ঠানকে করে তুলেছে অনেকটাই উজ্জ্বল। আজ এমনই এক বিশেষ দিন, যেদিন কিছু কৃতি মানুষকে সম্মান জানিয়ে আমরা নিজেরাই ধন্য হব। আমি প্রথমেই আপনাদের সাথে আলাপ করিয়ে দিই মঞ্চে উপস্থিত কিছু বিশিষ্ট মানুষের সাথে। প্রথমেই আলাপ করাবো স্বনামধন্য মৃৎশিল্পী শ্রী সনাতন রুদ্রপাল মহাশয়ের সাথে। তার পাশের আসনটি আপাতত ফাঁকা, তার কারণ তাতে এসে বসবেন এক বিশিষ্ট অতিথি। কিছুক্ষণ পরেই তাকেও আমরা মঞ্চে আহ্বান করে নেব। আরেকজন মানুষের সাথে আপনাদের আলাপ করিয়ে দেব। তিনি হলেন বঙ্গীয় আর্টস একাডেমির ভাইস প্রেসিডেন্ট শ্রী জ্যোতিষ্ক দাশগুপ্ত মহাশয়। অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের আজকে এতটা সময় দিয়েছেন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। চলুন স্টেজে চলুন। তুমি যাও, আমি এখানেই আছি। স্যার আমি স্টেজের সামনেই আছি, কোনো প্রয়োজন হলে আমাকে প্লিজ একটু হাত নেড়ে বলবেন। হ্যাঁ ওকে। বলছি সনাতন বাবু কখন এসেছেন? এই তো একটু আগেই। চলুন চলুন। হ্যাঁ ঠিক আছে, পরে 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 প্লিজ প্লিজ চলুন। অপেক্ষার অবসান হলো শেষমেশ। আপনাদের নিশ্চয়ই খুবই জানতে ইচ্ছে হচ্ছে কোন অপেক্ষার কথা আমরা বলছি। আমরা বলছি মৃন্ময়ী পালের কথা। বঙ্গীয় আর্ট একাডেমির ইতিহাসে এই প্রথম কোনো মহিলা মৃৎশিল্পী এই সম্বর্ধনা পাচ্ছেন। শুধুমাত্র নিজের কর্মদক্ষতার জোরেই প্রথম সারির সমস্ত মৃৎশিল্পীদের সাথে এক আসনে এসে পৌঁছেছেন তিনি। শুধু তাই নয়, ওকে দৃষ্টান্ত ভেবেই সারা বাংলার ঘরে ঘরে অসংখ্য মেয়েরা স্বপ্ন দেখছে স্বনির্ভর হওয়ার, স্বপ্ন দেখছে সমাজের কাছে প্রমাণ করার যে পুরুষের থেকে মেয়েরা কোনো অংশেই পিছিয়ে নেই। আমরা এবারে মৃন্ময়ীকে ডেকে নেব মঞ্চে। মৃন্ময়ী, আপনি প্লিজ আসুন। যে হাতে আমি কাঠামো বেঁধেছি, যে হাতে দিয়েছি মাটি, সেই হাত আজ শিখেছে লড়াই, বেঁচে থাকা পরিপাটি। ত্রিনয়ন আমি এঁকেছি, যে হাতে দিয়েছি আমার প্রাণ। ত্রিনয়ন আমি এঁকেছি, যে হাতে দিয়েছি আমার প্রাণ। সেই চোখ দিয়ে দেখেছি পৃথিবী, বেঁধেছি আমার গান। বাজলো তোমার। মাননীয় অতিথিদের আমরা এবারে পুষ্পস্তবক দিয়ে বরণ করব। প্রথমেই ডেকে নেব শ্রী সনাতন রুদ্রপাল মহাশয়কে। এবার আমরা শ্রীমতী মৃন্ময়ী পালকে পুষ্পস্তবক দিয়ে বরণ করব। গুণীজনদের কাছ থেকে কিছু কথা শুনে নিয়ে আমরা সরাসরি চলে যাব স্মারক প্রদানে।
আমি প্রথমেই অনুরোধ করব শ্রী সনাতন বাবুকে কিছু বলতে। নমস্কার। মঞ্চ এবং মঞ্চের বাইরে যারা সামনের সাইডে বসে আছেন এবং পিছনে যারা আছেন প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ কিছু বলার নেই, শুধু আমি এইটুকু বলতে চাই, বঙ্গীয় আর্ট একাডেমি প্রতি বছর যে উদ্যোগ নেন এই নূতন শিল্পীদের সম্মান দেওয়ার জন্য, তা সত্যি প্রশংসার যোগ্য। আমার সবচেয়ে ভালো লাগছে এই যে মৃন্ময়ী যে ওর প্রতিভা এবং কাজকর্ম দিয়ে এই জায়গায় চলে এসছে এবং প্রথম সারির শিল্পীদের মধ্যে একজন হতে পারছে, তাতে আমি খুব সন্তুষ্ট। যখন যেখানে যাই সবাই ওর কথা শুনতে চায়, নতুন কি ভাবছে। আমি মুগ্ধ ওর সাফল্যে। আমি আশা রাখি ওকে দেখে আরও অনেক মেয়েরা প্রতিমা শিল্পী হওয়ার স্বপ্ন দেখবে, সাহস করে এগিয়ে আসবে মূর্তি করতে। প্রতিমা তৈরি যে একটা ঈশ্বর সাধনার পথ, সেটা মৃন্ময়ী আবার নতুন করে দেখিয়ে দিয়েছে। একাডেমিকে অনেক ধন্যবাদ মৃন্ময়ীকে ওই সম্মান দেওয়ার জন্য। নমস্কার। অস্ত্রের সাজ দিয়েছি যে হাতে দুর্গা নামের জয়, সেই হাত এবার আমরা মৃন্ময়ীর কাছেই শুনে নেব তার নিজের কথা, অস্ত্রের সাজ তার নিজের কি অনুভূতি হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানে এসে। মৃন্ময়ী, প্লিজ আসুন। কোন সংশয়, তেরো পার্বণে হাজার কাহিনী জীবনের 12 মাসে। এখানে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ও প্রণাম। ভীষণ ভালো লাগছে আপনারা আমার কাজকে এতটা ভালোবাসা দিচ্ছেন, এতটা ভরসা করছেন। সনাতন বাবু আমার গুরুস্থানীয়, ওনার প্রশংসা আমাকে উৎসাহিত করলো ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো কাজ করার জন্য। তবে হ্যাঁ, এই কৃতিত্ব কিন্তু শুধু আমার একার নয়, আমার কর্তা স্বর্গীয় শ্রী কালীকৃষ্ণ পাল। উনি নিজের হাতে এই শিল্পের খুঁটিনাটি বিষয় আমাকে হাত ধরে শিখিয়ে দিয়েছেন। আর এখন আমার স্বামী আজ এখানেই উপস্থিত আছেন। আর আমার যে নতুন সংস্থা কারুবাসনার প্রত্যেকে। এবারে এলো সেই মহেন্দ্রপুর। আমাদের কৃতি অতিথিদের এবারে আমরা স্মারক প্রদান করব। প্রথমেই শুরু করব মৃন্ময়ীকে দিয়ে। একাডেমির বিচারে এবছরের সব থেকে বেশি সম্ভাবনাময় শিল্পী মৃন্ময়ী। তার হাতে স্মারক তুলে দেবেন শ্রী জ্যোতিষ্ক দাশগুপ্ত মহাশয়। এবার আমাদের মাননীয় অতিথি শ্রী সনাতন রুদ্রপাল মহাশয়কে স্মারক প্রদান করবেন আমাদের যুগ্ম সম্পাদক শ্রী দেবাশিস হালদার। একটা অটোগ্রাফ প্লিজ। সত্যি তোমার কোনো তুলনা হয় না।